এসেছি বরাবরের মতো নতুন রেস্টুরেন্টে। হ্যাঁ, ওয়াও মোমো। না, কিন্তু আজকে এই অবধি থাকবে না। আজকে খাওয়া দাওয়া ছাড়াও দেখাবো যে শুধুমাত্র কি আমরা বাইরে খেয়ে বেড়াই, নাকি আমি আর আমার মা রান্নাও পারি। হ্যাঁ, নিশ্চয়ই সবাই তো বলবে মেয়ে হয়েছে যখন রান্না তো করতেই হবে, কিন্তু এটা মেয়ে হওয়া বলে নয়। আমার মা 10 বছর বয়স থেকে রান্না করতো, আর আমি তার মেয়ে হয়ে কি করে মানটা রাখতে না দিই, তাই আমি 5 বছর বয়স থেকে কুকারি শো দেখতাম, আর এখন করি রান্না। হ্যালো, নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই। আমি রান্না করতে আর রান্না করে লোককে খাওয়াতে, পরিবেশন করতে খুব ভালোবাসি। তো এখানে আজকের এই ব্লগটায় আমি দেখাবো যে আমি কি বেশিরভাগ রান্না করে থাকি। তো প্রথমেই আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। আজকে 3টে রান্না আমি দেখাবো, ভেজ, ননভেজ আর সেমি ভেজ। তো ফার্স্টেই ননভেজ দিয়ে শুরু করছি, আরও রান্নার আমি গল্প করতে থাকবো। তো প্রথমে এটা ছিল এগ চাউমিন। আমি এটা যখনই বাড়িতে মনে হয় যে একটু নতুনত্ব কিছু খাই, পুরনো জিনিসই নতুন করে বাড়ির স্বাদে, যখন মনে হয় যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করব না, তখনই এটা করে ফেলি। তো প্রথমে ইনগ্রেডিয়েন্টসও দেখিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ঝারিয়ে নিলাম স্ট্রেনারে, কারণ এই ঠান্ডা জলটা নুডলসগুলোকে আর কি একটা অপরের সঙ্গে যাতে চিপটে না যায় তার জন্য হেল্প করে। এবার আমি বলবো যে এটাকে ননভেজে ক্যাটাগরিতে আমি প্রথমেই রান্নাটা কেন চুজ করে নিলাম, কারণ বাড়িতে খুব অ্যাভেলেবেল ডিমটা সবারই মোটামুটি থাকে, আর যারা ডিম খেতে ভালোবাসে, অ্যালার্জি সেরকমভাবে নেই, তাদের জন্য ডিম দিয়ে যে কোনো চটপট রেসিপি খুব হয়ে যায় ইজিলি। আর সেই জন্যই আমার যখন বাড়িতে দেখি যে চট করে ব্রেকফাস্টে কিছু করতে হবে, যদিও হেলদি আনহেলদির বিচার করব না, কিন্তু এটা মোটামুটি হোলসাম হয়, কারণ এর মধ্যে সব রকমই থাকে, ভেজিসও থাকে, অন্যান্য পোর্শনও থাকে, তো তাই জন্য এটা ভালো লাগে। আর ওপরে একটু পোড়া মতো ভেজিস রয়েছে, কারণ আমি ইন্ডাকশনে সেভাবে তো অভ্যস্ত নই, সেই জন্য ওটা মার্জনীয় পার্ট। কিন্তু আমার বাড়িতে মোরালে সবাই এটা খুব খেতে ভালোবাসে। তো ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম, তো ননভেজ সেকশনটা ডান, এটাই আমি বেশিরভাগ করি। এবার চলে যাচ্ছি ভেজ সেকশনে। তো এটা হচ্ছে যখন মায়ের উপোস থাকে, তখন আমাকে মা বলে যে চটজলদি কিছু যদি খাওয়ার মতো হয় সেরকম করতে, কারণ সবসময় তো মায়ের উপোসের দিনে মায়ের রান্না করতে ইচ্ছা করে না। আর এই মানে ভ্লগ বলি বা এই যে সব ছবিগুলো আমি তুলে রেখেছি, ভিডিওগুলো, এগুলো সবই হচ্ছে গত বছর গরমকালে, আর এবছর শেয়ার করার একটাই কারণ যে এখন তো মা নিজে রান্না করছে, তখন তো মা এতটাই অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেক গরমকালে এটা হয়ে থাকে। তো তখন আমাকে মোটামুটি রান্নাঘরটা কিছুদিনের জন্য সামলাতে হয়। তো তখন আমি এগুলো করি আমার নিজের মনের মতো যেগুলো পারি। তো সুজি এই জিনিসটা তো আমার আর মায়ের দুজনেরই খুব পছন্দের, আর উপোসের দিনে সুজিটা খেলে কি হয়, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো এটা উপমা স্টাইলও বলা যেতে পারে, আবার সুজি স্টাইলও বলা যেতে পারে। ইনস্ট্রাকশনস তো সবকটাই আমি ক্যাপশনসে দিয়েই দিচ্ছি, সেটা তো দেখেই নিতে পারবেন সবাই। আর এই রান্নাগুলো বেসিক রান্না, এগুলো সবাই করে থাকে, আমি আমার স্টাইলে জাস্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ যারা সম্পূর্ণ পরিমাণে, আমরা অনেক বন্ধুদের শুনি যে তারা সেলফ ডিপেন্ডেন্টভাবে পিজিতে থাকে, বা আরও অনেকে কর্মব্যস্ততার জন্য মানে বাড়ি ফিরতে পারে না, কোথাও থাকতে হয়, বা কর্মব্যস্ততায় নিজেকেও চটজলদি রান্না করে বেরোতে হয়। তো আমি সেই জন্যই এই রান্নাগুলো আর কি চুজ করেছি, কারণ ডেলি মানে ইউনিক কিছু না হলেও ডেলি লাইফে নিজেকে কেটার করার জন্য, নিজের খিদে চটজলদি মেটানোর জন্য এই সমস্ত রান্নাগুলো কিন্তু অভ্যর্থ। আর লাস্টে আসছে একটু আমার ইউনিক ডিশ, সেটা হচ্ছে সেমি ভেজ। এটা বলার মূলত কারণ পনির তো ভেজ সবাই জানি আমরা উপোসের দিন খাই, কিন্তু আমি তার সঙ্গে একটু, যেহেতু বাঙালি বাড়িতে বলা হয় নাকি পেঁয়াজটাকে আমিষ ক্যাটাগরিতে ধরা হয়, যদিও তার উপযুক্ত রিজন দিতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমি এটাকে সেই কনসিডার করে আমি এই রান্নাটা করলাম। এটা একটা এক্সপেরিমেন্টাল একদিন রান্নাটা করলাম, পুরোপুরি বাড়িতে বিশেষ কিছু ছিল না, নর্মাল ভাত ছিল আর খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্যই এই ভেজিটেবল পোলাওটা দিয়ে সঙ্গে ভালো করে ভাবলাম যে কয়েক পিস পনির আছে, একটু নবরত্ন পোলাও টাইপের করে নেব, আর তার সঙ্গে আলুর দম, যেটা কাশ্মীরি আলুর দম, ওই স্টাইলেই আমি এটা করতে খুবই পছন্দ করি। আমি যখনই আলুর দম রান্না করি আর কি, তখনই এইভাবেই করে থাকি। আর আমার রান্নার সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে
যে কোনো ভেজিস বা সব কিছু যখন ভাজি এগুলো দেখতে এত সুন্দর কালার কম্বিনেশনগুলো হয়, সেটার জন্য আরও নজর কাড়া হয়। তো আমার রান্নার দর্শনটাই প্রথমে, যেটা বলা হয় পেহেলে দর্শনদারি ফির গুণ বিচারি, আমি রান্নায় সেই জিনিসটাই মনে করি যে রান্না দেখতে ভালো হতে হবে, তবেই সবার খাওয়ার উপযুক্ত হবে। তো আমার রান্না মোটামুটি বাড়িতে খুব অ্যাকসেপ্টেবল, আর সবাই মোটামুটি ডিমান্ডও আছে, সবাই বলে যে তুই একটু রান্না কর, নতুন কিছু খাই এরকম, কারণ মা তো এভরিডে রান্না করে। আর এখানেই বলে রাখি, আমার মা একজন খুবই ভালো, বলতে গেলে প্রফেশনাল শেফের মতোই রান্না করে। আর তার থেকে আমি যত না শিখেছি, আমি নিজের প্রচেষ্টায় শিখেছি। ছোটোবেলায় এক সময় ছিল আমি গ্যাস লাইটার জ্বালাতে ভয় পেতাম, আগুনে ভয় পেতাম, কিন্তু বড়োবেলায় তো শিখতেই হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে এই রান্নাগুলো কিন্তু খুবই একদম মার্জিনাল তেল ইউজ করে সবটা করে ঘরোয়াভাবে করলে কি হয় যে বাড়ির স্বাদটা অটুট থাকে, এর সঙ্গে আবার নতুন নিজের কিছু এক্সপেরিমেন্টেশনও সঙ্গে করে নেওয়া যায়। তো যখন গ্যাসের এই ঢাকনাটা গ্যাস বার্নারের ওপর থেকে খুলি আর স্মেলটা ইনহেল করি নিজের রান্নার, স্পেশালি বা মায়ের রান্নারও, মার মানে রান্না ওই রকম স্মেলটা নিতেই আমার সবথেকে, যে কোনো লোকেরই তার কাছে হচ্ছে মায়ের রান্না প্রিয় হয়, আমারও কোনো ব্যতিক্রম না। তো এই ছিল আমার সেগমেন্ট সমস্ত, যা আমি মোটামুটি মাকে হেল্প করার জন্য, জীবনযাপন করার জন্য মাঝে মাঝে করে থাকি। মা যদিও একাই 100, মায়ের হেল্প লাগে না, কিন্তু আমি কখনো সখনো মনে হয় যে যেহেতু রান্নাটা আমার একটা প্যাশন, আর্ট, তাই করে থাকি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।